সিলেটের জুলাই পদযাত্রার অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন এনসিপির নেতারা। দুপুরে গোলাপগঞ্জ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সার্জিস আলম, মাহমুদা মিতু সহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এনসিপির সিলেট জেলার সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ জানিয়েছেন, শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভার পর বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় উসমানীনগর উপজেলায় সমাবেশ করবেন নেতাকর্মীরা। আর শুক্রবার কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সমাবেশের কথা রয়েছে। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা অংশ নেবেন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। মৌলভীবাজার থেকে সিলেটে পৌঁছেছে এনসিপির পদযাত্রায় নিয়ে বিস্তারিত জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে আজকে এনসিপির কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এই মুহূর্তে এনসিপির শীর্ষ দুইজন নেতা অবস্থান করছেন, সার্জিস আলম এবং ডাক্তার মাহমুদা মিতু, এবং তারা মূলত এই গোলাপগঞ্জ এলাকায় শহীদ পরিবার যারা জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন সেই পরিবারের সদস্যদের সাথে মূলত তারা এখন সাক্ষাৎ করছেন, এবং এটি মূলত এখন গোলাপগঞ্জ পৌর মিলনায়তনেই এই মতবিনিময় সভা কিংবা সাক্ষাৎটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও আসলে এখানে সার্জিস আলম বক্তব্য দিয়েছেন, তার বক্তব্য আমরা শুনছিলাম। তিনি যে বিষয়টি বলছেন যে সরকারের আসলে সমালোচনার তারা করেছেন বিভিন্ন সময়, এবং এই সমালোচনার জবাবে যেভাবে আসলে সরকারের যারা অঙ্গ সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, তারা আসলে সবসময় সেই সমালোচনার জবাবে তারা হামলে পড়েছে এনসিপির নেতাকর্মীদের উপরে। এবং আমরা দেখেছি যে আসলে এখানের এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে মূলত এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী রয়েছেন তাদের বিশেষ এক ধরনের আমরা তৎপরতা লক্ষ্য করতে পারছি। এবং এখানে এই যে মিলনায়তনের বাইরেও আসলে আমরা দেখেছি যে এখানে কিন্তু ছাত্র দলের বেশ কিছু কর্মী তারাও কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন। বলা যায় যে আসলে অনেকটাই উত্তপ্ত পরিস্থিতি, কিন্তু এখন পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি অনেকটাই এখন স্বাভাবিক রয়েছে। এবং এখানে মূলত আসলে তারা এই শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে তারা বিকেল 3টার দিকে তাদের কানাইঘাটের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে, সেখানেও তারা পদযাত্রায় অংশ নেবেন, এবং সেখানে হয়তো আসলে এনসিপির আরও যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এসে অংশ নেবেন। পাশাপাশি সেই পদযাত্রাটি শেষ হওয়ার পরে সন্ধ্যা 7টার দিকে মূলত তারা সিলেটের উসমানীনগর যে উপজেলা রয়েছে সেখানে তারা পদযাত্রায় অংশ নেবেন। এই হচ্ছে আজকে তাদের দিনের কর্মসূচি, এবং পরবর্তীতে অর্থাৎ আগামী কালকে তারা সিলেটের আরও 3টি উপজেলায় যাবেন, এবং সেখানে গিয়ে তারা সেই উপজেলাগুলোতে তারা পদযাত্রা করবেন, এবং সেই 3টি উপজেলায় এই 3টি উপজেলায় আগামীকালকে মূলত তারা পদযাত্রায় অংশ নেবেন। এর বাইরে আসলে যে বিষয়টি আমরা এখানে দেখেছি যে মূলত তারা আসলে চেষ্টা করছেন যে গতকালকেও যে তাদের নেতাকর্মীদের উপরে যে হামলাটি হয়েছিল সেই হামলার জবাবে তারা এখানে কড়া সমালোচনা তারা করেছেন, এবং তারা বলছেন যে আসলে সরকার যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে হয়তো তারা আরো কঠোর কর্মসূচি দেবেন। সিলেটে এনসিপির কর্মসূচি চলছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।